যেই ছেলেটা রোজ নিজের পরিবারের সাথে ঝগড়া করে নিজের প্রতিটা ইচ্ছে পূরণ করত, যেই ছেলেটা নিজের বন্ধুগুলোর সাথে রোজ আড্ডা দিয়ে সময় পার করত, যেই ছেলেটা একটা সময় সবার সাথে হাসি খুশি মুখে কথা বলতো, আজ যখন সেই ছেলেটার ঘাড়ে দায়িত্ব এসে পড়ল, তখন সেই ছেলেটা সত্যিকারের বাস্তবতা শিখতে শুরু করলো। যেই ছেলেটা সামান্য আঘাত সহ্য করতে পারতো না, এখন সেই ছেলেটাই হাজারো আঘাত নীরবে সহ্য করে নেয়। কারণ ছেলেটা আজ বড্ড একা হয়ে গেছে। আর এটা বুঝে গেছে, এই পৃথিবীতে যার যত বেশি টাকা আছে, ক্ষমতার শক্তি আর মানুষ তারই সঙ্গ দেয় বেশি। আর সেই মধ্যবিত্ত পরিবারের ছেলেটা এটাও বুঝে গেছে, বন্ধুবান্ধব ততক্ষণই সঙ্গ দিয়েছে যতক্ষণ তাদের মাথায় বাস্তবতা একটুও আঘাত দেয়নি। আজ যখন ছেলেটা তার মাকে রেখে দূরে চলে আসলো, তখন ছেলেটা এটাও বুঝে গেল কেন তার বাবা মা তাকে নিয়ম করে খাওয়ার কথা বলতো। কিন্তু যেই ছেলেটা মায়ের ডাকে বিরক্তি অনুভব করত এবং সময় অসময়ে খাবার খেত, এখন সেই ছেলেটাই নিয়ম করে প্রতিবেলা খাবার খেয়ে নেয়। কারণ এটাও সেই ছেলেটা বুঝে গেছে, সে যদি এই সময়ে খাবার খেতে না পারে, তাহলে ছেলেটাকে ক্ষুধা পেটে নিয়ে কাজ করতে হবে। আর সে খাবার খেলো কি খেলো না এটা জিজ্ঞেস করার সময় কারো নেই। নিজের পরিবারের ছায়ার ভিতরে থেকে যেই ছেলেটা অন্য কারো রাগ সহ্য করতে পারতো না, যেখানে তার নিজের ভুল থাকলেও তর্ক করত, আজ সেই ছেলেটা নিজের কর্মস্থলে হাজারো অপমান প্রতিনিয়ত নির্দ্বিধায় সহ্য করে নিচ্ছে। কারণ সেই ছেলেটা না নিজের জন্য কিছু করতে পেরেছে, না পরিবারের মুখে হাসি ফোটাতে পেরেছে। মধ্যবিত্ত পরিবারের এমন অনেক ছেলে আছে যারা রোজ নিজের ভবিষ্যৎ নিয়ে না ভেবে প্রতিনিয়ত নিজের মৃত্যু কামনা করছে। আবার কিছু ছেলে এখন নিজেকে একাকিত্ব করে নিয়েছে, কারণ তাদেরকে বোঝার মতো ক্ষমতা কারো থাকে না। না নিজের পরিবার তাদেরকে বুঝতে চায়, না নিজের প্রিয় মানুষটা তাদেরকে বুঝতে চায়। দিন শেষে সেই ছেলেটা নিজের হতাশাগুলো রাতের আঁধারে হয়তো নিষিদ্ধ ধোঁয়ায় উড়ায়, নয়তো চোখের পানি দিয়ে বালিশ ভিজায়। আর এইভাবে হাজারো আঘাত নিয়ে চলতে থাকে তাদের জীবন। আর দিন শেষে নিজের মায়ের সামনে দাঁড়াতে হয় ব্যর্থ এক জীবনের বাস্তবতা নিয়ে। আর এটাই হলো মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জীবন। কথাগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল।